হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনারের কারেন্ট সিচুয়েশন অ্যান্ড নেক্সট অ্যাকশন, আপনার জন্য উনি কি নেক্সট অ্যাকশন নিতে চলেছেন। তো চলুন দেখে নিই, আপনার একটু এনার্জিটা চেক করে নিই, আপনি এই মুহূর্তে কী ভাবছেন বা কী হচ্ছে আপনার লাইফে সেটাকে দেখার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ নেবেন না, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজের লাইফটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, সারেন্ডার করারও চেষ্টা করছেন, কন্ট্রোলও করছেন। মানে আপনি ভাবছেন যে আমি সারেন্ডার করে দিয়েছি, বাট আপনি কিন্তু সাবকনসিয়াসলি নিজেকে কন্ট্রোল করছেন সমস্ত কিছু জিনিস থেকে। আপনি লিমিটেড বিলিফ সিস্টেমে আছেন, লিমিটেড কিছু জিনিস নিয়ে, লিমিটেড মাইন্ডসেট নিয়ে এই মুহূর্তে মানে দেখতে পাচ্ছি। তাছাড়াও দেখতে পাচ্ছি ফাইন্যান্সের হয়তো কিছু প্রবলেম চলছে, বা জমি জমা সংক্রান্ত বা কিছু জিনিস হতে পারে আপনাদের লাইফে চলছে। জব পাচ্ছেন না, বা যে জবটায় আছেন সেই জবটায় খুশি নেই, সেই জবটাতে আটকে আছেন, কারণ আপনি চান না যে আমার কাছ থেকে ফাইন্যান্সটা দূরে হোক, বা আপনি মানে ফ্রিলি বেঁচে থাকতে পারছেন না। ফ্রিলি মানে বেশ টাকা পয়সা থাকবে, অ্যাবান্ডেন্স থাকবে, সেরকম না, কোনো জিনিস আটকে রাখছে আপনাকে, কোনো জিনিস হয়তো আপনার মাইন্ডসেট আপনাকে মাইন্ড কন্ট্রোল করে রাখছে, বা কোনো সিচুয়েশন আপনাকে কন্ট্রোল করে রাখছে, আপনি ঠিক স্বতঃস্ফূর্তভাবে নিজেকে চালনা করতে পারছেন না। বাট অথচ চান যে আমি মানে আরামসে বেঁচে থাকি, প্রেজেন্ট লাইফে লিভ করি, বাট আপনি সেটা চাইছেন না, স্টেবিলিটি হয়তো নেই। পার্টনারের নিয়ে আপনি কনফিউজ, পার্টনারকে নিয়ে আপনি দূর থেকে দেখছেন যে কোনো কিছু সিচুয়েশন ইমপ্রুভই হচ্ছে না, এরকম মনে হচ্ছে। আপনি চান পার্টনার আপনাকে কমিট করুক, আসুক, বাট হতে পারে আপনার লাইফে অপশানসও থাকতে পারে পার্টনার রিলেটেড। আপনি কি করবেন নিজেও ডিসাইড করতে পারছেন। আপনার হতে পারে একের থেকে বেশি পার্টনার লাইফে আছে, মানে পার্টনার না, অপশানস, বাট আপনি বুঝতে পারছেন না যে কাকে চুজ করা বেটার হবে, কে আমাকে মানসিক শান্তি বা ইমোশনাল স্যাটিসফাই করবে, আপনি বুঝতে পারছেন। যার জন্য আপনি দেখছেন সে তো আপনার হয়তো ইমোশনাল স্যাটিসফাই করে না, সে অন এন্ড অফ সিচুয়েশন, বা সে সেরকমভাবে আপনার লাইফে আপনি ভালোবাসেন, বাট উনি হয়তো প্রেজেন্ট থাকেন আপনার লাইফে। তো আপনি এই মুহূর্তে ভাবতে বাধ্য হচ্ছেন যে আমি লাইফটা নিয়ে করবোটা কী করবো। দূরের ফিউচারটা যখনই ভাবছেন তখনই আপনি আপসেট হয়ে যাচ্ছেন, অন্ধকার একটা মনে হচ্ছে। আপনি চান অনেক কিছু জিনিসই, এই যার জন্য দেখছেন তাকে ভালোবাসেন প্রচণ্ড পরিমাণের, অনেক দিন ওয়েট করেছেন, অনেক কিছু দিয়েছেন সম্পর্কটার জন্য, বাট সেরকম কিছু হাতে আপনার কিছু আসেনি। আপনার মনে হতো লাভটা বোধহয় একটা ডিভাইন গাইডেড লাভ, এঞ্জেলের লাভ আছে, অনেকে এখানে ইনার হোক বা অনেক কিছু জিনিসও করেছেন, বাট সেরকম কিছু ফল পাননি। আপনার মনে হচ্ছে যে ফালতু আমি ওয়েস্ট করছি টাইমটা, কিছুই না, এসব কিচ্ছু জিনিস নয়, এগুলো সব ভুল ভ্রান্তি, সব কিছু এগুলো মনের ভুল, এই যে ট্যারো, এই আদার্স, এগুলো কিচ্ছু নয়, এগুলো এরকম একটা মানসিকভাবে আপনার মানে যখন দেখছেন যে আপনি করছেন, মেহনত করছেন, সেটার ফল পাচ্ছেন না, তো সেই কারণে আপনার হয়তো এরকম একটা এনার্জি আসছে। সবাইকার বলবো না, কিছু কিছু মানুষের এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। অনেক ওয়েট করেছেন, অ্যাকচুয়ালি ওয়েট করেছেন। আমি এখানে বলবো আপনাদের এই মাইন্ডসেটটা যাদের আছে, দেখুন আপনি যদি হিলিং করছেন নিজের জন্য করুন, রিলেশনশিপটা পাওয়ার জন্য নয়। কারণ ফার্স্ট হচ্ছে আপনি নিজের সঙ্গে ম্যানিপুলেট করছেন এখানে। আমি হিলিং করবো, আমি আমার সম্পর্কটাকে নিয়ে আসার জন্য, ওই পার্টনারকে অ্যাট্রাক্ট করার জন্য। তো আপনি নিজের জন্য হিলিং করুন না, আপনি ম্যানিপুলেট করছেন কেন আপনার সোলের সঙ্গে বা আপনার মাইন্ডের সঙ্গে। আপনার সোল বা মাইন্ড আপনার চেয়ে অনেক চালাক। তো নিজের সঙ্গে চিট বা ম্যানিপুলেট না করে নিজের সঙ্গে আনকন্ডিশনাল লাগে হন, ঠিক আছে। আনকন্ডিশনাল লাভে আসুন নিজের সঙ্গে, নিজের সঙ্গে স্বার্থপর বিহেভিয়ার করবেন না এখানে। এখানে অনেকেই মানে ক্লান্ত হয়ে গেছেন, থকে গেছে, বিরক্ত হচ্ছেন, সমস্ত কিছু মানে ওয়েট করে করে বুঝতে পারছেন না কি করব, এরকম একটা এনার্জি। তো এখানে আমি বলবো যে নিজের সঙ্গে আগে লয়াল থাকুন, তারপর দুনিয়া আপনাকে সবাই মিরার করে, আপনাকে মানে একা আপনাকে না, আমাদের সবাইকেই। আমাকেও কত মানুষ মিরার করছে, আমি যেমন তেমন আমাকে সবাই দেখবে, তেমন আমাকে ট্রিট করবে, তাই না। তো আমাকে আগে নিজেরটা দেখতে হবে, নিজেকে কেমন করে শুধরাবো, নিজের সমস্ত জিনিসগুলো কি করে ঠিক করব, এগুলো আমাকে দেখতে হবে। আমার নিজের বিলিফ সিস্টেম, লিমিটেড বিলিফ সিস্টেম, সেগুলোকে চেঞ্জ করতে হবে। তো চলুন দেখি পার্টনারের কি এনার্জি পাওয়া যায়। টেন্থের কার্ড, প্রথম কার্ডই টেন্থের কার্ড বেরোলো। উনি কোনো জিনিস লাইফে লড়ছেন, নিজের লাইফে কোনো সংঘর্ষ করছেন। এই মুহূর্তে হয়তো আপনি সেরকমভাবে ওনার সঙ্গে কথা বলছেন, আপনি নিজের লাইফে বাউন্ডারি সেট
করে রেখেছেন, উনি আপনার কাছে আসতেও ভয় পাচ্ছেন। কারণ কিছু জিনিস হয়তো আপনি বলেছেন যে আমার কমিটমেন্ট বা আমার লয়ালিটি বা আমার কিছু জিনিস চাই, পারফেক্ট কিছু জিনিস চাই, এই বাউন্ডারির মধ্যে আমি যদি আসো তো ঠিক আছে, না আসো তো চলে যাও, ভানমে যাও। আপনি হয়তো এই মুহূর্তে প্রচণ্ড লজিক্যাল বিহেভিয়ার করছেন ওনার সঙ্গে, লাভ বা কেয়ার অ্যাফেকশন এগুলো দেখাচ্ছে না, শো করছে না, টোটালি আপনি নিজের এগুলো লুকিয়ে রেখেছেন। তো এই মুহূর্তে আপনার কাছে আসতে উনি সাহস পাচ্ছেন না, একটা ভয় ওনার হচ্ছে। আপনার প্রতি অ্যাট্রাক্টেড তো প্রচুর পরিমাণে, ওনার মনে হচ্ছে যে এখনই যাই আপনার সঙ্গে কথা বলি বা মিট করি বা ফিজিক্যাল মিট করি, এরকম একটা মনে হচ্ছে না, ফিজিক্যাল প্যাশনেট খুব বেশি মনে হচ্ছে। বাট আপনার যে আচরণ বা আপনি যে ওনাকে একটা বাউন্ডারি সেট করে রেখেছেন যে না এরকম হলে, আপনি ভালো তো বাসেন, খুবই ভালোবাসেন, বাট এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যদি আমি বাউন্ডারি সেট আপ না করি তাহলে আমি যেটা চাইছি সেটা আপনার পার্টনার দেবে না, এরকম আপনার একটা মানসিকতা আমি দেখতে পাচ্ছি। তো আপনার পার্টনার সেটা বুঝতে পারছে, আপনি কি চাইছেন না চাইছেন সব কিছু বুঝতে পারছে আপনার পার্টনারও দেখুন এখানে কার্ডে আসছে, সেই জন্য আমি বলবো লং টার্ম তো এখানে দেখছে ভাই, লং টার্ম তো দেখে, সেটা হয়তো আপনাকে শো করে না, কারণ শো করলে হয়তো আপনি আরও ওনাকে মানে সবসময় এইটা নিয়ে কথা বলবেন, ওনার লাইফে কিছু অন্য জিনিস আছে সেগুলো উনি পূরণ না করা পর্যন্ত আপনার কাছে আসতে পারবে না। অন্য জায়গায় কমিটমেন্ট মানে শুধু পরিবারের সঙ্গে হয় না, কমিটমেন্ট কাজের সঙ্গেও হয়, কমিটমেন্ট আদার্স সিচুয়েশনের সঙ্গেও হয়। তো অন্য জায়গায় কমিটেড আছেন এখন। তো এই মুহূর্তে আপনি যে জিনিসটা চাইছেন উনিও চান, বাট উনি একটু ধীরে ধীরে চান, উনি হয়তো এখনই না, 2 বছর পর 1 বছর পর এরকম চান, উনি কিছু নিজের জন্য টাইম স্পেন্ড করতে চান নিজের সঙ্গে। উনি এখন কনফিউজ হয়ে আছেন যে কি করব, উনি সবই বুঝতে পারছেন আপনি কি চাইছেন না চাইছেন, সবই বুঝতে পারছেন, ঠিক আছে। উনি চান সম্পর্কটা আবার নতুনভাবে শুরু, দেখুন নতুনভাবে শুরু, এখানে প্র্যাকটিক্যাল বিগিনিং, হ্যাঁ শুরু থেকে শুরু, একদম মূল জিরো থেকে স্টার্ট যেটাকে বলা হয়, কোনো ফাউন্ডেশন আপনাদের মধ্যে পাকাভাবে ফাউন্ডেশন একটা তৈরি করতে উনিও চান। কারণ এখানে আপনি উনার সত্যি করে, উনিও মনে করেন যে আপনি উনার সোলমেট, সত্যিকারের সোলমেট, বা আপনি উনার পাস্ট লাইফ কানেকশনে, বা আপনার সঙ্গে উনি রিয়েল হ্যাপিনেস, রিয়েল মজা খুশি আনন্দ সব কিছু আপনার সঙ্গেই উনি দেখতে পান। তো সেই কারণে আপনাকে কোনো মতে উনি ছাড়তে চান না, আপনাকে হয়তো ম্যানিফেস্ট করে হয়তো নিজের লাইফে উনি পেয়েছেন। তো আপনার মতো মানুষকে উনি তো হারাতে তো কোনোভাবেই দিতে দিবেন না, সেই জন্য হয়তো আপনাকে ম্যানিপুলেট করে কোনোভাবে আপনাকে রাখতে চায় এই মুহূর্তে। 6 অফ ওয়ান্স, আপনাকে জিততে চায়। এবারে দেখি আপনার পার্টনারের অ্যাকশন কী হবে, আপনি যে জিনিসটা চাইছেন সেটা কি আপনাকে দেবে, আপনার পার্টনারের অ্যাকশন কী হবে, আপনার পার্টনারের অ্যাকশন কী হবে। অন্য ইয়ে দিয়ে দেখবো, ঠিক আছে, অন্য কার্ড দিয়ে দেখবো। এই কার্ডটা দিয়ে দেখি, ওই কার্ডটাতে তো দিয়েই আছে, এই কার্ডটা দিয়ে দেখি আপনার পার্টনারের অ্যাকশন কী হবে। 3 এম্পারেসের কার্ড, ওকে। 6 অফ ওয়ান্স, কিং অফ কাপ, ওকে। তো দেখুন ভালোই এখানে অ্যাকশন দেখতে পাচ্ছি, 7 অফ কাপ, অ্যাকশন তো ভালোই দেখতে পাচ্ছি, অ্যাকশন আপনার কাছে উনি আসবেন, আপনি যেটা চাইছেন হয়তো আপনাকে দিবেন, বাট হয়তো একটু টাইম নিতে পারেন। আপনি যে জিনিসটা চাইছেন সেটা ক্ল্যারিটি উনি দেবেন। এখন এই কমিটমেন্ট বলতে পারেন বা সেমি কমিটমেন্ট বলতে পারেন, আপনি যে জিনিসটা ওনার কাছ থেকে শুনতে চাইছেন সেই জিনিসটা কিন্তু আপনি শুনতে পাবেন ওনার কাছ থেকে, কারণ উনি হয়তো বলবেন যে উনি আপনাকে খুব ভালোবাসেন আর আপনি ওনার লাইফের ইমপ্রেস, আপনাকে, আপনার জায়গা ওনার লাইফে কেউ নিতে পারবে না, আপনাকেই উনি একমাত্র ভালোবাসেন, আপনারই রেসপন্সিবিলিটি উনি নিতে চান, আপনার সঙ্গে উনি লং টার্ম দেখেন, আপনার সঙ্গেই উনি সমস্ত বাধা পেরিয়ে লং টার্ম লাইফ উনি লিড করতে চান। এই কথাগুলো হয়তো আপনি শুনতে পারেন আপনার পার্টনার থেকে। এখনই হয়তো কমিটমেন্ট যে আমি তোমার সঙ্গে কমিটেড বা ঘরে আমি তোমাকে নিয়ে যাব, ঘরে সমস্ত বলবো, সেটাও নাও বলতে পারে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আপনার পার্টনারের অ্যাকশন, নেক্সট অ্যাকশন অ্যান্ড এনার্জি। তো আজকের জন্য এতটাই। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন তো করাতে পারেন, নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস দেওয়া আছে, ওখানে আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। আর যারা এখানে বলেন যে আমি তো ওয়েট করছি আসছে না, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো বন্ধুরা, দেখুন ওয়েট করছেন আমি বুঝতে পারছি, ওয়েট করছেন, কষ্ট হচ্ছে, সবই আমি বুঝতে পারছি, আমি নিজেও জানি এগুলো ব্যাপারগুলো,
বাট এখানে না সত্যি কথা বলতে আনকন্ডিশনাল লাভ রাখতে হবে নিজের জন্য। নিজের সঙ্গে স্বার্থপরতা যদি করেন বা নিজের সঙ্গে যদি চিটিং করেন বা শুধু ওয়েট করছেন, নিজের কোনো ভালো মন্দ দেখছেন না, নিজের কেরিয়ার, নিজের লুকস, নিজের বডি, নিজের যে জিনিসগুলো নিড আছে সেগুলো দেখছেন না, সেই রকম করে তো ভগবান আপনাকে দেবেন না। আগে আপনি নিজের জন্য করুন কিছু, আপনার নিজের হিলিং বা বডি কেয়ার, হেলথ কেয়ার, ফাইন্যান্সিক্যালি এগুলো করুন, এগুলোর জন্য ম্যানিফেস্টেশন রাখুন। একটা জিনিস মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে সত্যি করে তার জন্য কোনো এফোর্ট করার দরকারই নেই। আপনি যেমন তার জন্য অপেক্ষা করছেন, সেও তো আসবে, তাই না? এটা বুঝুন, একটু এটা বুঝুন যে আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে সত্যি ভালোবাসে, সে আপনি কিছু করুন আর না করুন সে আপনার কাছেই থাকবে, কোনো কিছু লাগবে না। আর যে থাকার নয় তার জন্য জান পর্যন্ত দিয়ে দিলেও সে থাকবে না। এটা বুঝুন একটু, ঠিক আছে? আর নিজের জন্য বাঁচুন, নিজেকে প্যাম্পার করুন, নিজের ভাইব্রেশনকে হাই করুন, তারপর দেখবেন ম্যাজিক ম্যাজিক হয়। এগুলো করলে ম্যাজিক হয়। এমনি নর্মাল যদি আপনি অপেক্ষা করছেন তাহলে ম্যাজিকটা হবে না, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।